টেবিল ল্যাম্প স্টোরির আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা কিন্তু বেশ খানিকটা অন্য রকম, অন্য ধারার একটা বই। মানে এই চ্যানেলে যে ধরনের বই নিয়ে কথাবার্তা হয় সেরকম বই নয়। এটা কিন্তু একটা স্পাই থ্রিলার, এবং বাংলায় স্পাই থ্রিলার লেখার যে ট্রেন্ডটা সেটা যে খুব একটা পুরনো তা কিন্তু নয়। যদিও এই বইটাও খুব একটা নতুন নয়, একেবারে রিসেন্ট প্রকাশিত বই এরকম নয়। প্রথমে কিন্তু এটা বলে নেওয়া ভালো যে এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের বই, এবং বইটার নাম হচ্ছে বাজিকর। লেখকের নাম হচ্ছে নাবিল মুহতাসিম, এবং তিনি কিন্তু বাংলাদেশের একজন খুব প্রমিনেন্ট একজন রাইটার, অনুবাদক, এবং অবশ্যই মৌলিক উপন্যাস লেখক। এবং এটা কিন্তু তার জীবনের দ্বিতীয় উপন্যাস, এবং এটা কিন্তু বাংলাদেশে অত্যন্ত হিট করার পরে কলকাতার পাবলিশার বুক ফার্ম এটাকে পশ্চিমবঙ্গে প্রকাশ করার জন্য, ভারতে প্রকাশ করার জন্য বাংলাদেশের যে পাবলিকেশন হাউস আছে বাতিঘর, তাদের কাছ থেকে স্বত্ব কেনে এবং এই বইটাকে প্রকাশ করে। এটা একটা স্পাই থ্রিলার, প্রথমেই বললাম। এবং এই স্পাই থ্রিলারটা অ্যাকচুয়ালি কিসের ওপর, বা এই বইটার ডিটেলসটা, এটার ব্লার্বে কীভাবে লেখা আছে সেটার দিকে আমরা একটু চোখ রাখি। বাংলাদেশের বেস্ট সেলার স্পাই থ্রিলার সিরিজ এবার ভারতে নিয়ে এলো বুক ফার্ম। ইউক্রেনের মাটিতে মুখোমুখি হয়েছে আমেরিকা আর রাশিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে। সেই তপ্ত যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিল বাংলাদেশি বংশোদ্ভূত এক সিআইএ এজেন্ট। সাথে করে নিয়ে এসেছে এমন এক দুনিয়া কাঁপানো এক বিস্ফোরক তথ্য। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে আর দেশ সেরা স্পাই বাজিকর জনি সহ ইউক্রেনের আকাশ থেকে হাইজ্যাক করা হলো একটা গোটা যাত্রীবাহী বিমান। জিম্মি উদ্ধারে বাছাই করা 6 জন এসপিওনাজ এজেন্টকে পাঠানো হলো বটে, কিন্তু ইউক্রেনের মাটিতে পা দিতেই বাধল বিপত্তি। এখন গোটা মিশনের দায়িত্ব এসে পড়েছে দলের সর্বকনিষ্ঠ এজেন্ট আহাদের ওপর, যার শৈশব কৈশোর কেটেছে এতিমখানায় আর ফুটপাতে। এতিমখানা মানে হচ্ছে আমাদের এখানে যেটাকে বলা হয় অনাথ আশ্রম, আর ফুটপাতে, যার ট্রেনিং এখনো শেষ হয়নি। শত্রুভূমিতে একা একা কতটুকু করতে পারবে আহাদ? অনেকগুলো প্রশ্নের উত্তর বের করতে হবে ওকে। প্লেনটা হাইজ্যাক করেছে কে? শত্রু সেনার দলপতি? গ্যাস মাস্কের আড়ালে কার মুখ? পেছন থেকে গোটা ঘটনাটায় কলকাঠি নাড়ছে কোন মহাশক্তিধর গোপন সংস্থা? আর সবচেয়ে বড় প্রশ্ন, ওর মিশনের আসল উদ্দেশ্য কি? সত্যিই কি সাধারণ একটা জিম্মি উদ্ধার করার মিশনে ওকে পাঠানো হয়েছে, নাকি মিশনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন কিছু? আর সেই লক্ষ্য পূরণে আসল অসাধ্যটা সাধন করতে হবে আহাদকে। সেই অসাধ্যটা কোন অসাধ্য, তার অ্যাকচুয়াল কাজটা কি? মানে এই উপন্যাসে আহাদ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র তথা এজেন্ট। এবং অবশ্যই প্রথম এজেন্টের নাম অবশ্যই জনি। কিন্তু মুশকিলটা হচ্ছে তাকে যে অ্যাকচুয়ালি কোনটা, মানে কোন মিশনে, এক্স্যাক্ট কোন মিশনে পাঠানো হচ্ছে সেটা কিন্তু তার কাছেও একেবারেই পরিষ্কার নয়। যার ফলে এই উপন্যাসটার যে চলন সেটা প্রথম থেকেই কিন্তু একটা অদ্ভুত দাবি রাখে পাঠকদের কাছে, যেটা সাধারণভাবে আমরা শুধুমাত্র স্পাই থ্রিলারই দেখি, যেটা মানে একটা অদ্ভুত কন্টিনিউয়েশন থাকে, একটা অদ্ভুত কন্টিনিউটি থাকে, সেটা কিন্তু এর মধ্যেও বর্তমান রয়েছে। নাবিল মুহতাসিমের জন্ম বাংলাদেশের উত্তরের শহর রংপুরে। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন শেষে এখন চাকরিরত আছেন ক্যাডার সার্ভিসে। ছোটবেলা থেকেই লেখালেখিতে হাতে করি অগ্রজ সুলেখক নিয়াজ মেহেদির হাত ধরে। কয়েকটি অনুবাদ গ্রন্থ প্রকাশের পরে সাপদ সনে দিয়ে উপন্যাস লেখা শুরু করেছিলেন। বেশ কিছু বই দুই বাংলাতেই প্রকাশিত। স্পাই থ্রিলার সিরিজ বাজিকর তুমুল আলোচিত। আঁকিয়ে অ্যাড্রিয়েন অনিকের সঙ্গে করা হরর উপন্যাস সাপদ সনে এবং ডিটেকটিভ থ্রিলার সসেমিরা বাংলা পূর্ণাঙ্গ গ্রাফিক নোভেলের পথিকৃৎ। গ্রন্থকীট নিজে ভালোবাসেন পাহাড়, সঙ্গীত ও নির্জনতা। এই যে সসেমিরার কিন্তু আরেকটা বিজ্ঞাপন এখানে রয়েছে, এই বইটার সঙ্গেই রয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বুক ফার্মের যেরকম হয় ডিমাই সাইজের একটা বই, এবং এটার পেজ কোয়ালিটি বাধাই অত্যন্ত ভালো। এবং এই বইটা কিন্তু মোটামুটিভাবে বানানের যে এরর থাকে সেই এরর ছাড়া, বানান ভুল ছাড়া মোটামুটি বইটা, এবং অত্যন্ত ভালো প্রোডাকশন, বেশ বড় বড় অক্ষরে গোটাটা লেখা। এবং এই বইটা আলাদা করে কিন্তু মানে অলঙ্করণ খুব একটা বেশি কিছু নেই, কিন্তু এত পরিচ্ছন্ন পেজ সেট আপ এবং পেজ ডিজাইনিং যে যদি অবসর সময় পড়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে পড়তে। এবং এই উপন্যাসগুলোর যেটা বৈশিষ্ট্য হয়, সাধারণত স্পাই থ্রিলারের যেটা বৈশিষ্ট্য হয় যে সেটা আনপুট ডাউনেবল হয়, এটাও কিন্তু ঠিক সেরকমই টান টান উত্তেজনাপূর্ণ এবং আনপুট ডাউনেবল একটা উপন্যাস। আমার কাছে যে সংস্করণটা রয়েছে
সেটা হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসে প্রকাশিত সংস্করণ, এবং তখন এটার দাম ছিল 349 টাকা। এখন হয়তো এর দামটা অনেকটা বেড়ে গেছে, আই ডোন্ট নো। তবে খুব বেশি বেড়েছে বলেও মনে হয় না, কারণ বুক ফার্মের বইয়ের দাম বেশ সাধ্যের মধ্যেই থাকে। আহ, যাদের স্পাই থ্রিলার পড়তে ভালো লাগে, অথবা যারা স্পাই থ্রিলার পড়ার জন্য ইন্টারেস্টেড কিন্তু এখনো পর্যন্ত সেভাবে স্পাই থ্রিলার পড়ে উঠতে পারেননি, একেবারে নতুন, এটা তো একেবারে নতুন ট্রেন্ড বাংলায়, তো তারা কিন্তু এই বইটা ট্রাই করতেই পারেন। এবং আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি যে এটা কিন্তু আমার জীবনে আধুনিক বাংলা স্পাই থ্রিলার, এটাই কিন্তু আমি প্রথম পড়েছিলাম। এবং তারপরে আমাদের এখানকার একজন অত্যন্ত বিখ্যাত স্পাই থ্রিলার লেখক অভিক দত্ত, তার ব্লু ফ্লাওয়ার সিরিজ, বাজ সিরিজ, এগুলো পড়ার জন্য উৎসাহিত হয়েছিলাম। সেটা কিন্তু এই বইটা পড়ার পর, যে স্পাই থ্রিলারও একটা অন্য ধারা যেটা বাংলা ভাষায় নতুন আসছে, উপন্যাস লেখার একটা নতুন ধারা যেটা বাংলা ভাষায় আসছে, সেটা কিন্তু এই মানে সেই খবরটা বা সেই টেস্টটা, সেটা পড়ার টেস্টটা আমি এটা থেকেই পেয়েছিলাম। তো যারা স্পাই থ্রিলার নতুন করে পড়তে চান, তারা অবশ্যই এই বইটা দিয়ে শুরু করতে পারেন, এটা তার জন্য একটা বেশ ভালো অপশন। এবং যারা স্পাই থ্রিলার নিয়মিত পড়েন, তাদের মধ্যে অনেকে হয়তো নিশ্চয়ই এই বইটা পড়েছেন। আপনি জানান আপনার কেমন লেগেছে, কমেন্ট বক্স আপনার জন্য খোলা। দ্য টেবিল ল্যাম্প স্টোরি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। এবং এরপর কোন ধরনের বই, কোন বই পার্টিকুলার, কোন বইয়ের রিভিউ দেখতে আপনারা উৎসাহিত হবেন সেটাও আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই বইয়ের ওপর রিভিউ করতে। আজকের মতো এখানেই, টাটা।